পোড়াকের প্রতি কর্তব্য করতে গিয়ে শতদ্রুকে চরম অপমান করল শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পোড়াককে শিমুল ঔষধ খাওয়াতে যায়, তখন পোড়াক বলে যে আমি ঔষধ খেতে চাই না, আমার ভালো লাগছে না খেতে, আর আমি কতদিনই বা বাঁচবো। তখন শিমুল বলে আমি যদি ঔষধ খাওয়ালে তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমি মাকে পাঠিয়ে দেব, মাকে বলো এইসব কথা। তখন পোড়াক বলে তুমি বা মা যেই আসো না কেন আমি তাকে একই কথাই বলবো, আমার ঔষধ খেতে ভালো লাগছে না। আর শিমুল তুমি আমার কথাটা একবার ভেবে দেখতে পারতে, আমি আর পারছি না, আমি হয়তো কদিন পরেই মরে যাব, কিন্তু মরে যাওয়ার আগে আমি একটা কাজ করে দিয়ে যেতে চাই, তুমি আমার চাকরিটা করো প্লিজ, আমাকে 2 মাসের জন্য হলেও বিয়ে করো। আমি বলছি তো তুমি যেখানে বলবে আমি সেখানেই সই করে দেব, বিয়ের আগেই হয়তো আমি তোমাকে ডিভোর্সের ফর্মে সই করে রেখে দেব, তোমার যখন মনে হবে তুমি তখনই ডিভোর্স করে নিতে পারো। তখন শিমুল বলে যে তুমি কি চাইছোটা কি? তখন পোড়াক বলে বিশ্বাস করো আমি শান্তি পাচ্ছি না, আমার এই অবস্থার জন্য আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমি মানসিকভাবে খুবই কষ্ট পাচ্ছি, আমি মরে গিয়েও শান্তি পাবো না। তখন শিমুল বলে তুমি কি চাও আমি তোমার চাকরিটা করি? তখন পোড়াক বলে যে হ্যাঁ আমি চাই তুমি আমার চাকরিটা করো, তুমি যদি আমার চাকরিটা করো তাহলে আমার মায়ের চিন্তাটা থাকবে না, আর তোমার জন্য কিছু করে যেতে পেরেছি সেটা ভেবে আমি মরেও শান্তি পাবো। শিমুল বলে যে ঠিক আছে আমি তোমার চাকরিটা করব। এটা শোনাতে পোড়াক শিমুলের হাতটা ধরে, তখন শিমুল হাতটা সরিয়ে নেয়। পোড়াক মনে মনে ভাবে শিমুল হয়তো তাকে এখনো ক্ষমা করতে পারেনি। এদিকে শিমুল বলে ঠিক আছে তোমার চাকরিটা আমি করব, তার জন্য যা যা করার দরকার আমি সেটাই করব। এরপর শিমুল বলে যে আমার নিচে কাজ আছে, আমি নিচে যাচ্ছি, তোমার কোনো দরকার পড়লে এই বেলটা বাজিও। তখন পোড়াক বলে যে না, কাকেও আমি আর বিব্রত করতে চাই না। শিমুল বলে আমাকে বিব্রত করার কি আছে, আর আমি তো তোমার কেউ নই। তখন পোড়াক বলে আমি জানি তুমি আমার কেউ নও, তবুও তুমি তো বেশি বিব্রত হও, তুমি তো আমার জন্য অনেক ভাবো। শিমুল বলে এইভাবে বসে না থেকে তুমি তো বই পড়তে ভালোবাসো, তুমি বই পড়তে পারো, লেখালেখিও তো করতে পারো। তখন পোড়াক বলে যে ঠিকই বলেছো শিমুল, তুমি আমাকে একটা ডায়েরি আর পেন দিতে পারো? তখন শিমুল বলে যে হ্যাঁ আমি দিচ্ছি। এরপর শিমুল একটা ডায়েরি আর পেন দেয় পোড়াককে। শিমুল বলে আমি এবার নিচে যাই। পোড়াক ডায়েরিটা নিয়ে ভাবে যে তার সমস্ত কথা এই ডায়েরিতে লিখে রেখে যাবে, মরার পর হয়তো এই ডায়েরিটা কেউ পেলে সে হয়তো তখন বিশ্বাস করবে যে আমি মন থেকেই চাই শিমুলের ভালো হোক, আমি এখন হয়তো বলছিস কেউ হয়তো আমার কথাগুলো বিশ্বাস করছে না। এদিকে শতদ্রু শিমুলকে ডেকে পাঠায়, শতদ্রু ওয়েট করতে থাকে শিমুলের জন্য। শিমুল আসতে দেরি হচ্ছে দেখে শতদ্রু বলে যে এখনো আসছে না কেন। তার কিছুক্ষণ পরে শিমুল চলে আসে। শিমুল বলে কিরে শতদ্রু আমাকে ডেকে পাঠালি কেন? তখন শতদ্রু বলে যে আমার দরকার আছে তাই ডেকে পাঠিয়েছি, আর এত আসতে দেরি করলি কেন? শিমুল বলে আমার হাতে অনেক কাজ ছিল, আজকে হয়তো আসতে পারতাম না, কিন্তু খুব দরকার, তোকেও আমি কিছু কথা বলতে চাই তাই আমি আসলাম। শিমুল বলে তুই তো শুনেছিস বিপাশাদির কথা? তখন শতদ্রু বলে যে হ্যাঁ শুনলাম, তোরা তাহলে এখন আছিস কোথায়? শিমুল বলে আমরা বিপাশাদির বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এসে আমরা সুচরিতাদির বাড়ি গিয়েছিলাম, কিন্তু সুচরিতাদির শাশুড়ি আমাদেরকে ঘর ভাড়া দেয়নি, ওই পাড়ায় কেউ দিতে চায়নি, তাই আমরা এখন ওই বাড়িতে আছি। তখন শতদ্রু বলে যে তোরা কি আবার বিপাশাদির বাড়ি ফিরে গেছিস? তখন শিমুল বলে যে না, ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আমরা পোড়াকের বাড়িতে গেছি, ওখানেই আছি। এটা শুনে শতদ্রু অবাক হয়ে যায়, বলে তুই ওই বাড়িতে আবার ফিরে গেছিস? তখন শিমুল বলে যে আমরা কোথায় যেতাম, বিপাশাদিকে নিয়ে আমি কোথায় যাব, সেই জন্য ওই বাড়িতে আমরা ঘর ভাড়া নিয়ে আছি, এমনি এমনি নেই। তখন শতদ্রু বলে যে তুই ওই বাড়িতে আবার ফিরে গেছিস? শিমুল বলে যে কি করব বল, মা এমনিতেও পারছিল না, আর ওই বাড়িতে ঘর ভাড়া নিয়ে রয়েছি বলে মায়ের একটু সুসার হচ্ছে, আর তুই তো পোড়াকের কথা জানিস, আজকে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, খাট থেকে পড়ে গিয়ে মাথায় লেগেছিল, কিন্তু কিছুই হয়নি, এখন ডাক্তারবাবু বলেছে সবসময় চোখে চোখে রাখতে, একজন লোক লাগবে। তখন শতদ্রু বলে তুই তাহলে কি পোড়াকের এখন দাসীগিরি করছিস ওই বাড়িতে? তখন শিমুল বলে যে দেখ তোর মুখে এইসব কথা মানায় না, তুই কেন বলছিস, তুই তো একজন খুব ভালো ছেলে, বল। শতদ্রু বলে যে আমি বুঝতে পারছি না তুই কেন ওদের বাড়িতে গিয়ে আছিস। তখন শিমুল বলে আমি তোকে কিছু কথা বলতে চাই, তাই এসেছি এখন, না হলে হয়তো আসতাম না। জানিস তো এখন পোড়াকের চাকরিটা হয়তো নাও থাকতে পারে, ওর ছুটি কটা দিনে হয়তো মাইনে পাচ্ছে, কিন্তু যখন ছুটিটা শেষ হয়ে যাবে তখন কি হবে, তাই আমাকে পোড়াক বলছিল ওর চাকরিটা করতে, কিন্তু আমি ভাবছিলাম যে কি করব, তোকে এটাই আমার জানানোর ছিল যে আমি এখন ওই বাড়িতেই 3-4 মাস থাকবো ওদের দেখাশুনো করার জন্য, আর আমি মায়ের আর ওর দেখাশুনো করার জন্য, ওর চাকরিটা পাওয়ার জন্য আমি ওকে বিয়ে করতে চলেছি, তুই আমাকে ভুল বুঝিস না। তখন শতদ্রু বলে তোর আর আমার একসাথে চলার
বলার কথা ছিল, তোর কারণেই আমি আমার বিয়ে ভেঙে দিয়েছি, আর তুই এখন আমাকে এরকম বলছিস। তখন শিমুল বলে, আমি তোকে বলিনি যে তোর নিজের বিয়েটা ভেঙে দে আর আমার পাশে দাঁড়া, কিন্তু তুই নিজে থেকেই করেছিলি। তুই এখন আমাকে কেন দোষ দিচ্ছিস? এখন পরিস্থিতিটা পাল্টে গেছে। আমি যদি পোরাকের পাশে না থাকি, ওর মায়ের পাশে না থাকি, ওরা ভেসে যাবে। আমাকে এখন নিজের কথা ভাবলে হবে না, ওদের পাশে আমাকে দাঁড়াতেই হবে, যতই মানুষটা খচ্চর হোক। ও তো আমার স্বামী ছিল বল। এইসব কথা শুনে শতদ্রুর মনে খুব কষ্ট লাগে। সে বলে, তুই আমার কথা একবারও ভাবলি না? তোর যে এত ক্ষতি করেছে তুই তার কথাটাই আগে ভাবছিস। তখন শিমুল বলে যে হ্যাঁ, আমি জানি তুই আমার অনেক উপকার করেছিস, কিন্তু এখন আমি ওর এই অবস্থায় ওকে ছেড়ে দিতে পারি না, তাই তুই আমাকে ক্ষমা করে দিস। সো বন্ধুরা, শিমুলের কি করা এটা ঠিক হয়েছে যে সে শতদ্রুকে ভুলে গিয়ে আবার পোরাককে বিয়ে করতে চলেছে? তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।